গোজলাগুই, ভোলা ময়রা বা অ্যান্টনি ফিরিঙ্গি এরকম বহু শিল্পী জনপ্রিয়তা লাভ করেছিলেন বাংলায় তাদের কবি গানের জন্যে। তবে এআইয়ের যুগে সেই কবি গান কি তা ভুলতে বসেছে বহু মানুষ। ডিজিটালের যুগে কিভাবে বাঁচবে কবি গান, বহরমপুরে আলোচনায় উঠে এলো সেই সব কথাই। দেখুন বিস্তারিত। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. কবিয়ালদের নিয়ে কবি গানের অনুষ্ঠান ও কর্মশালা হলো বহরমপুরে। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, বর্ধমান থেকে কবিয়ালরা এসেছিলেন এদিনের অনুষ্ঠানে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই 3 দিনের কবি গানের অনুষ্ঠান ও কর্মশালায় কথা হলো বর্তমান সময়ে কবিয়াল ও তাদের গান নিয়ে। প্রশিক্ষকরা আলোচনা করলেন গানের বিষয় ও তার পরিবেশনের ধরন নিয়ে। জেলার বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ানকে স্মরণ করে এই অনুষ্ঠান জানান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক। কবি গানের ওপর আপনারা জানেন যে মুর্শিদাবাদের একটি অন্যতম লোক আঙ্গিক হলো কবি গান, এবং এই মুর্শিদাবাদ জেলায় হচ্ছে আমাদের বিখ্যাত কবিয়াল আমাদের গুমানি দেওয়ান ছিলেন। আমাদের জিন্দিগি গ্রাম সাগরদিঘি ব্লকের, সেখানে তার জন্মস্থান। তো তার স্মৃতিতে এবং তাকে সম্মান জানিয়ে আমরা এখানে এর আগেও আমরা কবিয়াল ওয়ার্কশপ করেছি কবি গানে। এখানে আমাদের এই ওয়ার্কশপ 3 দিনের এই ওয়ার্কশপে প্রায় 250-র কাছাকাছি কবিয়াল, যারা কবি গান, যাদের আমরা চলতি করে কবিয়াল বলে থাকি, আমার লোকপ্রসার প্রকল্পে নথিভুক্ত যারা, তারা বিভিন্ন জেলা থেকে এসে এখানে অংশগ্রহণ করেছেন। কবি গান বাংলা লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা। মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলাতেও এই কবি গানের শিল্পীদের গানের ধারা প্রাচীন, তবে পাল্টাচ্ছে সমাজ, পাল্টাচ্ছে গানের ভাষাও। কিভাবে বাঁচবে এই ডিজিটাল বিনোদনের যুগে, বাঁচবে লোকশিল্পী, বাঁচবে কবি গান, তা নিয়েই হলো আলোচনা। পাশাপাশি হলো গানও। কবিয়ালদের সাথে খোলামেলা আলোচনায় কি উঠে এলো। আজকে মূলত আলোচনা হলো মায়ের উপর ভিত্তি করে বহু রকম আলোচনা হলো, এবং এই কবি গান পালা দিয়েও আলোচনা হলো। যে কোনো পালা, ধর্ম অধর্ম, নারী পুরুষ, একাল সেকাল, কৃষ্ণ গান্ধারী, ধর্ম অধর্ম, বিভিন্ন বিষয়ে আমাদের এই পালা গান হলো। আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে, কিছু করার নাই। যদি সরকার মোবাইল বন্ধ করতে পারে বা যুবকদের কাছে মোবাইলকে নিয়ে ইঁটে ঠুকে ভেঙে দিতে পারে, তাহলে পূর্ণ আবার শিল্পীর দিন ঘুরে আসতে পারে। মোবাইলে বাবা যেই দিকে দেখছি শুধু টেনে চলে যাচ্ছে, আর সারা বিশ্ব মোবাইলে ভরা আছে। ওই অন্ধকার রাত্রি যে গান শুনতে আর কেউ আসরে যায় না। পূর্ব বর্ধমান থেকে কর্মশালায় এসেছিলেন বঙ্গীয় পুরস্কার প্রাপ্ত কবিয়াল শেখ শামশের আলম। এসে আনন্দিত তিনি, জানাচ্ছেন এরম আরও উদ্যোগ গ্রহণের প্রয়োজন আছে। আজকে যে এই 3 দিন ব্যাপী যে লোকশিল্পীদের কবিগানের বিষয় নিয়ে আদিবাসী লোক সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং বহরমপুর তথ্য কেন্দ্রের খরচে যে রাজ্যের কবিয়াল শিল্পীদের নিয়ে যে প্রশিক্ষণ শিবির করা হলো বা কর্মশালা করা হলো, আলাপ আলোচনা, একে অপরের কাছ থেকে শিক্ষা, এতে করে আমরা খুবই আনন্দিত। আমরা খুব ভালোভাবে অন্যের কাছে আমরা কিছু শিখতে পারলাম, আমাদের কাছে তারা কিছু শিখতে পারলো। আমরা খুবই আনন্দিত হয়েছি। আমরা আগামী দিনে ঠিক এই ধরনের কর্মশালার প্রয়োজন বলে মনে করি। গানে গানে কিভাবে বজায় থাকবে সম্প্রীতি, মানুষের ভালো থাকার বার্তা দিলেন শিল্পীরা। এই সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, জাতিভেদ না থাকে, একটা স্বচ্ছ জীবন যাতে ভালোভাবে হয়, সেইটাই কবিগানের মাঝখানে আমাদের কিছু আলোচনা হলো। এবং সেইগুলো আমরা যারা জানি না, আমি যেটা জানি হয়তো আর একজন জানে না, সেইটা করার জন্য তুলে ধরা। এইভাবেই গানে আলোচনায় 3 দিনের কবি গানের কর্মশালা ও অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র সদনে।